কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই দীর্ঘ সময় পর বিএনপির সমাবেশ নয়াপল্টনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হচ্ছেন। এরই মধ্যে দলের জ্যেষ্ঠ নেতারা সমাবেশে অংশগ্রহণ করেছেন। বুধবার 7ই আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ওই দিন বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করে। এর মধ্যে মঙ্গলবার 6ই আগস্ট রাত থেকে নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চ তৈরির কাজ করেন বিএনপি। প্রশাসনের কোনো ধরনের বাধা ছাড়াই নির্বিঘ্নে চালিয়ে যান দলটি। আর বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এদিকে রাষ্ট্রপতির আদেশে মুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি সম্মিলিত ব্যানার পেস্টুন শোভা পাচ্ছে সমাবেশস্থলের বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্মিলিত ব্যানার পেস্টুনও দেখা গেছে। সমাবেশকে কেন্দ্র করে মাইকও লাগানো হয়েছে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি পর্যন্ত। সমাবেশে আসা বিএনপির নেতাকর্মীরা বলছেন, আগে সমাবেশে আসতে পথে পথে বাধার সম্মুখীন হতেন, অনেক সময় হামলার শিকার হতেন। এছাড়া সমাবেশস্থলে কিংবা আসা যাওয়ার পথ থেকে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকত। আজ সেই ভয় নেই। গত কয়েকদিন যাবৎ বাসাবাড়িতে শান্তিতে ঘুমাতে পেরেছেন।